আমি ডাক্তার নাজমা বেগম, এখানে আমি গাইনি কনসালটেন্ট হিসাবে আছি। কিন্তু গত 4 মার্চ থেকে আমাদের এই হসপিটাল কিন্তু আর জেনারেল হসপিটাল হিসাবে রান করছে না। এখানে আমরা করোনা আইসোলেশন সেন্টার হিসাবে আমাদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছি। শুরুতেই আসলে বলা প্রয়োজন যে বাংলাদেশ বা সারা বিশ্বই এই পরিস্থিতির জন্য আমরা আসলে কেউ প্রস্তুত ছিলাম না। মানসিকভাবে, শারীরিকভাবে, ফিজিক্যালি কোনোভাবেই আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না। সে কারণে হঠাৎ করে এরকম একটা দুর্যোগ যখন আমাদের মধ্যে নেমে এসেছে, আমরা প্রথমে একটু ভীত হয়েছিলাম ঠিকই, কিন্তু যেহেতু ডাক্তারি পেশাটা এমনই যে এই ধরনের যে কোনো পরিস্থিতিতেই আমাদের আসলে ভীত হওয়া উচিত নয়। তারপরও আমরা আমাদের মতো করে সুবিধা অসুবিধাগুলো যে আমাদের যে ব্যারিয়ারগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আমাদের পরিচালক স্যারের নেতৃত্বে এগুলো আমরা ধীরে ধীরে একটু একটু করে সমস্যাগুলো সমাধান করে আমরা রুগী ভর্তি করা শুরু করি এবং তাদেরকে আমরা চিকিৎসা দেওয়া শুরু করি। আমরা রুগীগুলো কোথায় ভর্তি হবে, কোথায় যাবে, কিভাবে ঢুকবে, কি খাবে, কোথায় গোসল করবে, তাদেরকে মাস্ক কিভাবে দিব, তাদের নাস্তা কিভাবে দেব, দুপুরের খাবার কিভাবে দিব এবং ঔষধ কিভাবে দিব এবং আমাদের নার্সরা কে কীভাবে ডিউটি করবেন, এই জিনিসগুলো প্রতিদিনই আমাদের অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হয়েছে। স্যারও প্রতিদিন আমাদের এখানে আসতেন, ইভেন সন্ধ্যার পরে রাতে পর্যন্ত স্যার আসতেন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। এবং আমাদের এখানে যারা আমরা চিকিৎসক আছি, খুব অল্প সংখ্যক চিকিৎসক আমরা শুরু করেছিলাম। উসমানী মেডিকেল থেকে আমাদেরকে ওখান থেকে চিকিৎসক দেওয়া হয়। সবাইকে মিলে আমরা রোস্টারের ভিত্তিতে এবং গ্রুপ ওয়ার্কের ভিত্তিতে আমরা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাই। চিকিৎসা দিতে গিয়ে তো সমস্যা হবেই, যেহেতু এটা হচ্ছে গিয়ে প্রথম একটা সমস্যা। তারপর আমরা এগুলো কাটিয়ে উঠতে পেরেছি শুধুমাত্র আমাদের মনোবল এবং আমাদের আন্তরিকতার কারণে। আর আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে আমাদের অনেক সহকর্মীরা আক্রান্ত হয়ে গিয়েছেন, কিন্তু এতে আমরা কেউ মনোবল হারাইনি। ইভেন আমি ব্যক্তিগতভাবে বলেছি, আমি যদি আক্রান্ত হই, সুস্থ হওয়ার পরে আমি আবার আমার কাজে ফিরে আসব এবং যদি আমার কোনো সিমটমও না থাকে তাও আমি কাজ করতে আগ্রহী। আমাদের যারা আক্রান্ত হয়েছেন তারা গতকাল পর্যন্ত কাজ করেছেন, হয়তো তারা তাদের সুস্থতা ফিরে আসলে তারা আবার কাজে ফিরে আসবেন। আমরা কেউ ভয় পাইনি, আমরা আমাদের মনোবল হারাইনি এবং আমরা সবসময় আমাদের রুগীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। এবং সিলেটে যারা করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হবেন তাদের জন্য আমাদের দরজা সার্বক্ষণিকভাবে খোলা রয়েছে। আমরাও সার্বক্ষণিকভাবে আমাদের যা কিছু আছে তা নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা চাই সিলেট করোনামুক্ত থাকুক এবং হচ্ছে গিয়ে সিলেটের সকল যারা আক্রান্ত হচ্ছেন তারা সবাই সুস্থ হয়ে যাক এবং সবাই সামাজিক যে বিধানগুলো সরকার দিয়েছেন সেগুলো মেনে নিজের বাড়িতে থেকে সুস্থ থাকেন, এটাই আমরা চাই। আচ্ছা, কেমন লাগছে 5 জন যে সুস্থ করতে পেরেছেন? হ্যাঁ, এটা তো খুবই একটা আনন্দের। একটা ডাক্তারের জন্য আপনি সরকার আমাকে প্রণোদনা দিচ্ছে না, আপনি আমাকে গিফট দিচ্ছেন বা কেউ আমাকে এসে ধন্যবাদ দিচ্ছে, এটার দিকে তাকিয়ে কোনো চিকিৎসক কখনোই চিকিৎসা করেন না। রুগী যখন হাসি মুখে বাড়ি ফিরে যায়, সুস্থ হয়ে যান, এর থেকে শান্তি আমার মনে হয় আর কিছু হতে পারে না এবং এটাই একটা ডাক্তারের সারা জীবনের প্রাপ্তি। যেমন আমি একজন গাইনি কনসালটেন্ট হিসেবে বলতে পারি, যখন আমার একজন রুগী সুস্থ হয়ে একটা সুস্থ বাচ্চা নিয়ে মিষ্টি হেসে বাড়ি চলে যায়, আমার মনে হয় আমার মনটা, হৃদয়টা ভরে গেল। এই যে 5 জন মানুষকে আমরা ছাড়তে পারলাম, তারা বাড়ি যেতে পারতেছে, এটা আমাদের জন্য একটা বিরাট একটা শান্তির। হয়তো আজকে রাত্রে আমরা শান্তিতে ঘুমাতে পারবো তাদের এই সুস্থতা দেখে। বাকি যারা এখনও ভর্তি আছেন তারাও সুস্থতার দিকে হয়তো খুব শিগগিরই তাদেরকে আমরা ছেড়ে দিতে পারবো।